আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। প্যাটার্নের দ্বিতীয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল নির্ণয়। প্রথম 10টি বিজোড় সংখ্যা বলতে 1 থেকে 20 এর ভিতর আমার বিজোড় সংখ্যা রয়েছে 10টি। এই 10টি বিজোড় সংখ্যার যোগফলটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি, মূলত আজকে আমরা এই জিনিসটা শিখব। তাহলে প্রথমে আমরা বিজোড় সংখ্যা পাচ্ছি 1, 3, 5, 7, 9, 11, 13, 15, 17, 19। এই বিজোড় সংখ্যাগুলো যোগ করলে আমরা পাচ্ছি 100। এখন যোগফল 100 এটা কোন সূত্রের মাধ্যমে বের করা যায়, মূলত আমরা এই জিনিসটা আজকে এই পাঠে শিখব। এখন আমি যদি প্রথম দুইটি বিজোড় সংখ্যা যোগ করি, তাহলে 1 যোগ 3 সমান সমান আমি পাচ্ছি 4। প্রথম তিনটি বিজোড় সংখ্যার যোগফল হয় 9। একইভাবে প্রথম চারটি বিজোড় সংখ্যার যোগফল হয় 16। লক্ষ্য করলে দেখা যায় 4 একটি পূর্ণবর্গ সংখ্যা, তাই 4 এর পরিবর্তে লেখা যায় 2 স্কয়ার। 9 এর পরিবর্তে লেখা যায় 3 স্কয়ার। 16 এর পরিবর্তে লেখা যায় 4 স্কয়ার। এখন আমি যদি ক সংখ্যক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল বের করতে চাই, তাহলে আমি লিখতে পারি ক স্কয়ার। এটাই হচ্ছে মূলত আমার স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল নির্ণয়ের সূত্র। এখন এই সূত্রটা কেমনে এখানে সমর্থন করে দেখো, আমরা 1 থেকে 20 এর ভিতর বিজোড় সংখ্যা পেয়েছিলাম 10টা। এই 10টি বিজোড় সংখ্যার যোগফল পেয়েছিলাম 100। তাহলে বিজোড় সংখ্যা ছিল আমার কয়টা? 10টা। তাহলে ক এর মান হচ্ছে 10। তাহলে 10 স্কয়ারে আমার আসে কত? 100। এখন তোমাকে যদি কেউ বলে 1 থেকে 30 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করো। এখন 1 থেকে 30 এর ভিতর বিজোড় সংখ্যা রয়েছে তোমার কয়টা? 15টা। তাহলে 15 স্কয়ার। 15 স্কয়ারে যা আসবে সেটাই তোমার কি? আনসার। একইভাবে যদি তোমাকে বলে 1 থেকে 50 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল নির্ণয় করো, তাহলে 1 থেকে 50 পর্যন্ত আমার বিজোড় সংখ্যা রয়েছে 25টি। এই 25 এর বর্গ করলে যে মানটা আসবে সেটাই আমার কি? আনসার। আশা করি স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফলটা কিভাবে নির্ণয় করতে হয় সেটা তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা আলোচনা করব কাজ 1 নিয়ে। কাজ 1 এ বলা হয়েছে যোগফল বের করো। এখানে আমাদেরকে একটা ধারা দেওয়া আছে, এই ধারাটার যোগফলটা আমাকে বের করতে হবে। লক্ষ্য করলে দেখা যায় এই সংখ্যাগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এখন আমরা স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয়ের সূত্রটা শিখছিলাম। সূত্রটা কি ছিল? দেখো, প্রথম পদ যোগ শেষ পদ। প্রথম পদ যোগ শেষ পদ ইনটু পদ সংখ্যা ইনটু পদ সংখ্যা ডিভাইডেড বাই 2। এটা ছিল আমাদের স্বাভাবিক সংখ্যার সূত্র। এবার যদি আমরা ধারাটির দিকে লক্ষ্য করি, তাহলে এখানে প্রথম পদ হচ্ছে 1, আমার শেষ পদ হচ্ছে 31 ইনটু পদ সংখ্যা। পদ সংখ্যা বলতে এখানে কয়টা সংখ্যা রয়েছে? এখানে টোটাল সংখ্যা রয়েছে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা। তাহলে আমার পদ সংখ্যা হবে 11 ডিভাইডেড বাই 2। এখন আমি যদি 31 এর সাথে 1 যোগ করি, তাহলে পাচ্ছি কত? 31 এর সাথে 1 যোগ করলে আমি পাচ্ছি 32। তাহলে 32 গুণ 11 ডিভাইডেড বাই 2। তাহলে 32 এর সাথে 11 গুণ করলে গুণফলটা পাচ্ছি আমরা 352 ডিভাইডেড বাই 2। এখন 352 কে আমি যদি 2 দ্বারা ভাগ করি, তাহলে আমার আনসার আসবে 176। এই কাজটার সমাধান হচ্ছে 176। এরপর আমরা দেখব 1.3 তে বলা হয়েছে সংখ্যাকে দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। তাহলে একটা সংখ্যাকে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায়, আবার দুই বা ততোধিক বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায়। 1 থেকে 100 পর্যন্ত দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায় এরকম সংখ্যা রয়েছে মোট 35টি। এখানে প্রথমে দেয়া আছে 2, তাহলে 2 এর পরিবর্তে আমরা লিখতে পারি 1 স্কয়ার 1 স্কয়ার। এখন 1 স্কয়ার আমি লিখলাম 1 স্কয়ার যোগ 1 স্কয়ার। তাহলে আমার আনসারটা কত আসতেছে দেখো, 1 স্কয়ার হয় 1, 1 স্কয়ার হয় 1। তাহলে যোগ করলে আমি পাচ্ছি 2। তাহলে এই একটা বর্গ, এই একটা বর্গ, তাহলে মাঝখানে রয়েছে একটা আমার প্লাস চিহ্ন। তাহলে হয়ে গেছে কি, 2 কে আমরা দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করলাম। এরপর দেখো এখানে রয়েছে 5, 5 এর পরিবর্তে লিখতে পারি আমরা 1 স্কয়ার 2 স্কয়ার। 1 স্কয়ার 1,
2 স্কয়ারে 4, তাহলে যোগ করলে যোগফল হয় আমার 5। এরপর দেখো 8, 8 এর পরিবর্তে লিখতে পারি আমরা 2 স্কয়ার 2 স্কয়ার 2 স্কয়ার 4 2 স্কয়ার 4 যোগ করলে হয় 8। tan এর পরিবর্তে আমরা লিখতে পারি, tan কে যদি আমরা দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে চাই, আমরা লিখতে পারি 1 স্কয়ারে 1 3 স্কয়ারে 9 যোগ করলে হয় 10। 13 কে যদি প্রকাশ করতে চাই তাহলে 2 স্কয়ার 3 স্কয়ার 2 স্কয়ারে 4 3 স্কয়ারে 9, তাহলে যোগফলটা আসে আমার টোটাল কত 13। এবার দেখো আমরা আগে বলছিলাম কিছু স্বাভাবিক সংখ্যাকে দুই বা ততোধিক বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায়, যেমন 50, এই 50 কে আমরা দুটি বর্গের সমষ্টি রূপে যদি প্রকাশ করতে চাই তাহলে আমরা লিখতে পারি 1 স্কয়ারে 1 7 স্কয়ারে 49 যোগ করলে হয় 50। একইভাবে আমি যদি চাই 25 স্কয়ার প্লাস 25 স্কয়ার, আমার যোগ করলে যোগফলটা আসবে 50। এবার রয়েছে 65, আমরা যদি 65 কে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে চাই তাহলে আমরা লিখতে পারি 1 স্কয়ারে 1 প্লাস 8 স্কয়ারে 66, তাহলে যোগফলটা হয় 65। এরপর আমরা চাইলে লিখতে পারি 4 স্কয়ারে 16 7 স্কয়ারে 49, তাহলে যোগফলটা আসে আমার 65। এবার আমরা 2 নম্বর কাজটা সমাধান করব। এই 2 নম্বর কাজে আমাদের মোট প্রশ্ন রয়েছে দুইটি। 1 নম্বর প্রশ্নে বলা আছে 130 170 185 কে দুইভাবে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। তাহলে আমাদের প্রথমে রয়েছে 130। আমি যদি 130 কে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে চাই তাহলে আমরা লিখতে পারি, আমরা জানি 3 স্কয়ারে কত 3 স্কয়ারে 9, 11 স্কয়ারে কত 11 স্কয়ারে 121, তাহলে টোটাল হয় আমার 121 এর সাথে 9 যোগ করলে 130। এরপর লিখতে পারি আমরা 7 স্কয়ারে 49, 9 স্কয়ারে কত 81, তাহলে 49 আর 81 যোগ করলেও আমার যোগফলটা আছে 130। এরপর আমাদের বলা হয়েছিল 170 কে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে বলা হয়েছিল। আমরা যদি লিখি 1 স্কয়ারে 1 13 স্কয়ারে কত লেখা যায় 13 স্কয়ারে হয় 169। এরপর আমরা লিখতে পারি 7 স্কয়ারে কত 7 স্কয়ারে 49, 11 স্কয়ারে কত হয় 11 স্কয়ারে আমার হয় 121 যোগফলটা আসে 170। এরপর আমাদের বলা হয়েছিল 185 কে ভিন্ন দুইটি উপায়ে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। তাহলে আমরা প্রথমে লিখতে পারি 4 স্কয়ারে কত 16, 13 স্কয়ারে কত 169 যোগ করলে হয় 185। এরপর আমরা লিখতে পারি 8 স্কয়ারে 66 প্লাস 11 স্কয়ারে কত 11 স্কয়ারে 121 যোগফলটা আসে আমার 125। আমরা দেখলাম 130 170 185 কে কিভাবে দুটি ভিন্ন উপায়ে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায় এই জিনিসটি। এরপর দেখো এখানে বলা হয়েছে 325 কে তিনটি ভিন্ন উপায়ে দুটি বর্গের স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। কাকে 325 কে। তাহলে আমরা যদি লিখি 325, এই 325 কে আমি যদি তিনটি ভিন্ন উপায়ে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে চাই তাহলে প্রথমে লিখতে পারি আমরা 1 স্কয়ার 1 স্কয়ারে 1 18 স্কয়ারে কত হয় 18 স্কয়ারে 324। এরপর আমরা চাইলে লিখতে পারি 6 স্কয়ার প্লাস 17 স্কয়ার, এর যোগফল আসে 300 কত 25। এরপর আমরা লিখতে পারি 10 স্কয়ার 100 প্লাস 18 স্কয়ার 18 স্কয়ার হবে না স্যার, আমরা যদি লিখি এখানে লিখতে পারি আমরা 15 স্কয়ার 15 স্কয়ার কত হয় 225, তাহলে আমরা লিখতে পারি 15 স্কয়ার। আমরা দেখলাম কিভাবে 325 কে তিনটি ভিন্ন উপায়ে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায় এই জিনিসটি। তাহলে আমরা কাজ 1 এবং কাজ 2 সমাধান করেছি। এরপর আজকের ক্লাসটি এখানে শেষ করলাম। তোমরা যারা আমাদের ক্লাসটি দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করলাম। তোমরা যারা আমাদের ক্লাসটি ইউটিউব থেকে দেখতেছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা, আর যারা ফেসবুক থেকে দেখতেছো তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখবা। আসসালামু আলাইকুম।